হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি মটন দিয়ে পেঁয়াজের রেসিপি করব রুটির সাথে খাওয়ার জন্য। তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি ক্রস করে কেটে। কাটাগুলো আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। আর মটন নিয়েছিলাম আমি 200 গ্রাম, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে চারিদিকটা ভালোভাবে হয়। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন, আর এদিকে নিয়েছি কালো জিরে, মৌরি, একটা এলাচ, এক টুকরো ডালচিনি, আর নিয়েছি টমেটো পেস্ট, আর এদিকে নিয়েছি লঙ্কা পাউডার 2 চামচ, হলদি পাউডার 1 চামচ, গোলমরিচ 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ। এখন আমি জল দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে। যখন আমি রুটি করি চেষ্টা করি এই রেসিপিটা করার জন্য। আমার খুবই ভালো লাগে রুটির সাথে খেতে, আর আমার বরেরও খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে। তো তোমরা যে কোনো মাংস দিয়ে করতে পারবেন এই রেসিপিটা। তো আমার কাছে মটন ছিল, তার জন্য আমি মটন নিয়েছি, না হলে আমি বরাবর মুরগির মাংস দিয়েও করি। আর এদিকে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। তো আমার কথাবার্তা বা ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে ভুলটা ধরিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আর আমার ভুলটা ধরিয়ে দিলে আমার খুবই ভালো লাগে, আমি মনে কিছু করব না। তোমরা আমার যদি ভুল হয়েও থাকে আমার ভুলটা ধরিয়ে দিও। তো এইদিকে আমি শুকনো মশলাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে আদা রসুনের বাটা, তারপর এখানে দিয়েছি কুচি করে কাটা লঙ্কা, আর ছোটো ছোটো করে কেটেছি আমি ওই মটনগুলো দিয়ে দিলাম। তো আমার আদা রসুনগুলো কষানো হবে আর মটনগুলো হয়ে যাবে, তো একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু মাংসগুলো আমি কুচি কুচি করে কেটেছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো এইদিকে আমি ঢাকনাটা দিয়েছিলাম 1 মিনিটের জন্য, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা সরিয়ে এখন আমি দিয়ে দিলাম টমেটো, তারপর মশলাগুলো যে শুকনো মশলাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ধীরে ধীরে মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি ধীরে ধীরে মশলাগুলো কষাবো, তার সাথে মাংসগুলো ভালোভাবে হয়ে যাবে। তো এখানে দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি বেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো দেখো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি একটুখানি দিয়ে দিলাম লেবু। তোমরা যে কোনো টক করে থাকলে দিয়ে দিতে পারো।
দেখো কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল রুটির সাথে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে রুটির সাথে খেতে। এদিকে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আবারও 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার পেঁয়াজের রেসিপি হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার পেঁয়াজের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটা, আমার বরেরও খুবই ভালো লাগে এই রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, জয় শ্রীকৃষ্ণ।